তো অনেক বান্ধবী আছে যারা হচ্ছে ঘি তৈরি করতে পারে না, বাড়িতে মাখন থেকে কিভাবে ঘি তৈরি করতে হয় সেটা জানে না। তো এই যে দেখুন আজকে হচ্ছে আমি মাখন তুলেছিলাম দুধ থেকে, আর মাখনটা একদম সাদা ধবধবে ক্রিমের মতো হয়েছে। তো আগেই বলে রাখা ভালো যে আমি মাখনটা কিভাবে তৈরি করেছি। আমি মাখনটা তৈরি করেছি গরুর খাঁটি দুধ থেকে। বাড়িতে হচ্ছে আমাদের গরু আছে, গরুর দুধ 3 থেকে 4 দিন একটা পরিষ্কার পাত্রে রাখার পর তারপরে হচ্ছে যত বহর থেকে তুমি ঘোলটা টানতে পারবে ততই তোমার মাখন উঠবে। মাখন তো ঠান্ডা জিনিস, গরম হলেই গলে যায়, তাই জন্য রোদ বের হলে তখন মাখনটা গলতে থাকে হাঁড়ির ভিতরে, আর কম উঠানো হয়। হ্যাঁ, তাই জন্য অনেক বহর থেকেই ঘোলটা টানা হয় মাখন বেশি তোলার জন্য। তো এই যে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাখনটা। অনেকে বলবে যে কড়াই নিচে নামিয়ে তারপর কেন মাখনটা কড়াইতে দিলে। আমাদের গ্রাম এলাকা তো, গ্রামে অনেক কথাই প্রচলিত আছে। বলা হয় যে গরম পাত্রে নাকি দুধ মানে দুধ কিংবা মাখন দিলে নাকি নানা ধরনের সমস্যা হয় গরুর। এই জন্যই হচ্ছে আগে কড়াইটা নিচে নামিয়ে মাখনগুলো দিয়ে তারপর উপরে চুলার উপরে দিয়ে আমি জাল করছি। হ্যাঁ, আর এই যে দেখো ফেনা ফেনা হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ফেনাগুলো হচ্ছে অনেক সময় তো হচ্ছে দুধটা তো জমাট বেঁধে যায় 2-3 দিন রাখলে, তাই না, দই মতো হয়ে যায়। তো এই দুধের কিছু কিছু অংশও তো মাখনের ভিতর চলে আসে। সম্পূর্ণ মাখন তো উঠানো হলেও তার ভিতর কিছু কিছু অংশ থেকেই যায় দুধের। তো এইগুলোই হচ্ছে মানে দুধের মতো এরকম ফেনা ফেনা হবে, দুধ আছে তো এই জন্য এর ভিতর। তো যাই হোক, এবার হচ্ছে আস্তে আস্তে জাল করতে হবে। গ্যাসের চুলায় জাল করুন আর হচ্ছে কাঠের চুলায় জাল করুন, খুব আস্তে আস্তে জাল করতে হবে। জোরে জাল করলে কি হবে একটু পরে তো দেখতেই পাবেন। অভিজ্ঞতা কম থাকলে যা হয় আর কি। তারপরেও একটু অভিজ্ঞতা তো ছিলই, না হলে তো আর শুধু শুধু মাখন থেকে ঘি তৈরি করতে পারিনি, তাই না। এই যে জোরে জাল দিয়েছে আর ফেনা ফেনা হয়ে উঠে গেছে। এবার হচ্ছে জাল কমিয়ে দেব, না হলে হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখুন মাখন থেকে হচ্ছে ঘি হয়ে গেছে, আর এই যে সাদা সাদা এগুলো হচ্ছে সব দুধ। বললাম না যে দুধের কিছু কিছু অংশ থেকে যায়, এই হচ্ছে সেই দুধ। আর এখন যত জাল করা হবে ঘিটা ততই সুন্দর দেখা যাবে, বা কত সুন্দর দেখুন, একেবারে মনে হচ্ছে নির্ভেজাল। আসলেই তো এইটা নির্ভেজাল, কারণ তো এটা বাড়ির তৈরি ঘি, এতে কোনো কৃত্রিম বাড়ির তৈরি ঘি, এতে কৃত্রিম কোনো কিছুই দেওয়া নেই। আর কত সুন্দর সেন্ট বেরোইছে সেটা তো আপনারা বুঝতে পারবেন না, দেখেও শুধুমাত্র অনুভব করতে পারবেন। আর কড়াইয়ের নিচে এরকম একটু পুরা পুরা ভাবটা হবে, না হলে ঘিটা ঠিকঠাক মতো হবে না, তৈরি হবে না। এই যে দেখুন আমার ঘিটা একদম ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে।